এগুলো হচ্ছে ককটেলের পিছনে বানানোর পরে লাগায়। হ্যাঁ, তারপর উনি বলছেন ওনার কোনো ঠিকানা নাই, পকেট থেকে আমরা হোটেলটা পাইছি। বিজিবিতে চাকরি নিতে আসছি, একটু পরে বলে ওই ঘুষি যে মারে এগুলোতে চাকরি নেয়, একটু পরে বলে আমি এসিতে কাজ করি বা কাজ করতে আসছি। আমি ইয়াতে থাকি, মানে একটা জায়গায় থাকি। এই যে মারধর করলেন এর দায়ভারটা কে নেবে? না না, মারধর তো আমরা শুরু করি না। আমি তো অলরেডি আমার ফুটেজও আছে। এনি চান্স এখানে যদি তার আর কি আমরা সবাই মিলে তাকে মারতাম, তার কি অবস্থা হতো? হ্যাঁ, ওটা ঠিক আছে, আমাদের এলাকায় এগুলো চলে। আপনাদের উচিত ছিল প্রথমে। আচ্ছা আমি বলি আচ্ছা ভাই, আমাদের মনে হয়েছে যে ঠিক হবে, এখন বুঝতে পারছি যে মনে হচ্ছে যে থানায় দিবেন না, এটা মনে হয়েছে থানায় দিব। বিবেচনা করবে ওনার এখন 4:30 বাজে, ওর মনে হইতেছে ঝাবিতে পোলাপান এখন সবাই আছে। হ্যাঁ, ডাকসুর ভাইয়ের আমরা শুনছি এখানে আছে, তো ওইটার জন্য আসছে। করেন দ্রুত শাহবাগ থানায় দিয়ে দেন, তারপরে বাকি যা দেখা যাবে। পরের বার থেকে অবশ্যই এরকম কোনো কিছু থাকলে সচেতন নাগরিক যদি হয়ে থাকেন আগে আইনের উপর বিশ্বাস রাখবেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের প্রক্রিয়াটি আমাদের সেফটির জন্য। বোঝার চেষ্টা করুন আমি কোনটা বলতেছি। আমি ভাবছি যদি উনি আসলে অসহায় থাকেন তাহলে তো উনি ওনার যা মেন্টালি যে সমস্যাটা বুঝতে, যদি আসলে হয়ে থাকেন আমার একটা প্রশ্ন, বলতে পারবো না। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যদি উনি মানে সম্পৃক্ত হয়, যদি উনি সম্পৃক্ত না হয়, এই যে মারধর করলেন এর দায়ভারটা কে নেবে? না না, মারধর তো আমরা শুরু করি না। আমি তো অলরেডি আমার ফুটেজও আছে। আমরা শুরু করে এটা বলছি, ওনাকে তো কথা আসতেছে না কথা। আচ্ছা আমি মানা করি নাই, বলতেছি আমরা তো শুরু করি নাই। হ্যাঁ, তো যদি উনি স্বীকার না করে কথাবার্তা, এই জন্য আমরা দিছি। এরপরে কিন্তু কিছু স্বীকার করছে, স্বীকার কি আপনার দায়িত্ব? সেটা কি আপনার দায়িত্ব? সন্দেহ হচ্ছে আপনি পুলিশের কাছে, এটা ওনার পক্ষে কি ওনাকে বলেন না। এটা আমরা থানায় দিয়ে দেই। এটা পুলিশ তো ককটেল চিনবে। এই ইয়া কই এটা এনি চান্স এখানে যদি তার আর কি আমরা সবাই মিলে তাকে মারতাম, তার কি অবস্থা হতো? হ্যাঁ, ওটা ঠিক আছে। না না, আমরা তো প্রমাণিত না। প্রথমত ভাই আমরা আসছি যে একটু যুক্তি দিতে নেওয়া যায়। তাহলে এই ছেলেটাকে এখানে অবশ্যই আপনি নিয়ে আসছেন এবং তাকে প্রোটেক্ট করবেন। তাহলে কি ভাই আমি বলি, তাহলে কি এখন কি আমরা একটা বড় ধরনের দোষী করে ফেললাম? তাহলে ভাইয়া আপনি তার উত্তর দেন। আপনি আমার এখানে শাহবাগ থানার পাশে জি মাসুদ ভাইয়ের নাম্বারও আমার কাছে আছে। জি, তা আপনি আইনটা কেন নিজের হাতে তুলে নিয়েছেন এটা বলেন একটা স্টুডেন্ট। না আমরা তো ভাবছি যে আসলে এখান থেকে আমরা বুঝি তো হবে না, হবে তাহলে তো হলো না ভাই। না আমরা তো প্রথম বলছি ভাই, আমরা প্রথম আইসি বলছি ভাই আমরা আপনাদের কাছে বোঝার জন্য আসছি যেটা কি করা উচিত। হয়তো আমাদের ভুল হয়ে গেছে। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি, সারা রাত ব্যাপী সারাদিন ব্যাপী প্রশাসন কিন্তু টহল দিচ্ছে জি নিরাপত্তার জন্য। আমি আপনাকে ইনফরমেশন দেই, আপনি যেখান থেকে আনছেন বলছেন সেখানেও সেনাবাহিনী একটা ইউনিট ছিল, পুলিশের ইউনিট ছিল। আপনি সেনাবাহিনীকেও জানালেন না, পুলিশকেও জানালেন না। ইটস ওকে, আপনি 9টা থেকে বলছেন আমাদের 9টা থেকে 3টা এই সময়টা পর্যন্ত কাউকে জানালেন না, নিজেরা ধরে ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে আসেন। ঢাকা ইউনিভার্সিটিতে কোনো আদালত না, ঢাকা ইউনিভার্সিটিতে কোনো আদালত। এখন আমি ভাইয়া আচ্ছা আমি এখন বলি, এখন আমরা ভাবছি একটা, হয়তো আপনাদের কথা আমাদের অন্যটা হয়ে যেতেছে। যদি আসলে ভুল করে তাহলে ওটা সরি ভাইয়া, ভাবাটা কিন্তু ভুল না। এখন বিষয়টা এমন হয়ে গেল, এখন অপরাধটা আমরাই করছি। আচ্ছা আমি একটা কথা বলি, না না আমি একটা কথা বলি, আপনি ও কিন্তু হিন্দু, ও কিন্তু একজন হিন্দু, তো সেই জায়গায় তো একটা সাম্প্রদায়িক বিষয় ছড়াইতে পারতো। আচ্ছা আসেন ভাই, আপনারা আসেন ভাই, আসেন। আপনি ছেড়ে দেন, আপনি আমাদের ভাই ধানমন্ডি পাতানো থেকে 4 নম্বর পিলখানা 4 নম্বর গেট, ওইখান থেকে এখানে নিয়ে আসছে। হ্যাঁ পাইছি না, 9টার দিকে পাইছি। আচ্ছা পরে আমরা আগে এতে যাই, ওর হোটেলে যাই। জি জি জি, আমাদের এখানে ভাই 9টা থেকে বলেন, ভাই ডিটেইলসটা বলে যান। 9টায় পাইনি আমরা। বলে যান 9টার মধ্যে আমাদের সাথে উনি খাইছে, মানে আমরা দেখছি। ভাই আমরা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি আমাদের প্রক্টোরিয়াল টিমকে ডেকেছি, প্রক্টোরিয়াল টিম আসছে, আমরা প্রক্টোরিয়াল টিমের সাথে কথা বলবো এটা নিয়ে। এই দুটো কি ঠিক আছে, আমাদের প্রশাসনকে আমরা ডেকেছি। যেহেতু আমাদের সাথে প্রশাসনকে ডেকেছেন, আমরা মিডিয়াটা সারা রাত জেগে আছি, কিন্তু এই যে আমরা করতেছি আপনি জিনিসটা বলবেন না। আচ্ছা আমাদের তো এটা না, আমি তো এটা জানি না, আমি এখানকার স্টুডেন্ট। ওনাকে বললো যে 9টা থেকে দিয়েছেন, আপনাদের কাছে কেন? না না 9টা বাজে ওনার সাথে দেখা, 3টা বাজে পাইছি। কথা বলে ভাই একজন বলেন 9টা বাজে ওনার সাথে দেখা। আমরা ওইখানে খাওয়া দাওয়া করছি, আমরা 5-6 জন আমরা স্টুডেন্ট ওই পাতামে, তো ওনাকে বসে আসতে দেখছি, ওনাকে ডাক দিয়েছে, উনি খাইছে আমাদের সাথে। আমরা এখানে এসে হাদিবের সাথে ঘুরে মরে গেছি, 3টা বাজে গিয়ে দিয়ে লোকটা ওইখানে আছে, মানে 9টা বাজে দেখা হয়েছে, আমরা পাই নাই ওনাকে। তো আগেও কথা হয়েছিল, দ্বিতীয়বার আবার গেছি, উনি বলতেছে উনি এখানে আমি 1 সপ্তাহ ধরে এখানে থাকতেছি এই লেকেই। বিশ্বাস করেন আমরা এরকম কোনো দিন নাই যে লেকে যাই না, ওনাকে আজকে ফার্স্ট দেখছি, কালকে আমলেকের লকডাউন,
হ্যাঁ, তারপরে আমাদের তো প্রমাণের দরকার নেই। এই যে আপনারা চিনেন কি দেখি এগুলো হচ্ছে ককটেলের পিছনে বানানোর পরে লাগায়। হ্যাঁ, তারপর উনি বলছে ওনার কোনো ঠিকানা নাই, পকেট থেকে আমরা হোটেলটা পাইছি, আর কিছু নাই। ব্যাগ কি বলছে, প্রথম বলছে কিছু নাই, কিছু ছাড়াই আসছি একটু করে বলে যে আমরা ইয়া করতে আসছি, আমি ব্যাগ হারাই চুরি নিয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এখন আমাদের অপশন হচ্ছে আমরা এখানে যাব, এই হোটেলে গিয়ে আমরা দেখবো তার সাথে কি কি আছে হোটেলের ভিতরে। যদি কিছু না পাই আমরা এখানে এসে রমনা থানা ওসির সাথে আমাদের কথা হচ্ছে, ওনার হাতে তুলে দেবো। সরি, নিউ মার্কেট থানা, ওই উনি ইয়েতে আছে, বাটা সিগন্যালে আছে আর কি, ওনাকে বলে আমরা আসছি। আপনি কিভাবে হ্যাঁ, আমরা একজন নিয়ে যাবো। আপনার সন্দেহটা কিভাবে করলেন? এই যে আমরা প্রথমত একটা কথা, আপনি প্রশ্ন করেন একটা কথা উনি ঠিকভাবে বলবে না। হ্যাঁ, প্লাস হচ্ছে এটা আমরা চিনি, আমরা ব্রাহ্মণবাড়িয়ার লোক, এটা আমরা চিনি, এটা দিয়ে কি করে। হ্যাঁ, তারপরে ওনার এটাও আমরা পাইছি, আপনি প্রশ্ন করেন না ওনাকে। ব্রাহ্মণবাড়িয়ার লোক হিসেবে কিভাবে চিনলেন আর কি? আমাদের এলাকায় এগুলো চলে বানায় যায়, আমরা দেখি। তারপরে উনি হিন্দু। হ্যাঁ, উনি বলছে উনি মসজিদ থেকে গিয়ে খাবার দিয়েছে, এটা দিয়া দেখেন তো আপনার শুকেন খাবার আছে, খাবারে তো এমন জিনিস কখনো আমরা দিবে না। দেখেন এখন আমাদের শোনেন, আমি বলি ওনাকে তো মানে ঠিক আছে, আমরা আগে হয়তো বা দুইটা থাপ্পড় চড় দিয়ে ফেলছি, ওনাকে মারা ঠিক হবে না যতক্ষণ আমরা কিছুটা প্রমাণ পাই। তো আমাদের লাস্ট অপশন হচ্ছে হোটেল। আমরা এখন হোটেলে যাবো, ডাবি থেকে প্রক্রিয়াল টিম থেকে একজন নিয়ে যাবো। হ্যাঁ, হোটেলে হচ্ছে কলাবাগান নিয়ে যাবো আমরা, ওখানে রুমটা চেক দিব, দিয়ে যদি কিছু পাই তাহলে তো হইলে আমরা এখানে আসবো। হ্যাঁ, আর যদি না পাই তাহলে আমরা নিউ মার্কেট থানা যে ওসির সাথে কথা হয়েছে ওনার সাথে আমরা যোগাযোগ করে ওনাকে ধরিয়ে দেবো এবং এখানে সবাইকে জানানো হবে। আচ্ছা, আপনার কিছু বলার আছে কিনা? আপনি কোথেকে আসছেন? আমি রংপুর থেকে আসছি, কেন আসছেন? ও কাজের জন্য। ফোন কাজ দিছি, ফোন ধরে না। কি কাজে আসছেন? এখানে একটা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি। কিসের চাকরি ইন্টারভিউ? চাকরি আপনার বিজিবিতে একটা পদ। বিজেপি গেটে এসে কথা বলছে, বিজেপির কি ফর্ম নিতে গেটে কথা বলে? আপনি কি হোটেলে উঠছেন? না, ওখানে কাজ করতাম। কাজ তাহলে আপনি থাকেন কোথায়? আমি ইয়াতে থাকি, মানে একটা জায়গায় থাকি, উদ্যানে থাকি। আচ্ছা, আপনার কোনো গার্জিয়ান আছে? এখানে কোনো গার্জিয়ান না। আপনার মোবাইল? আমার বাসা ছিল একটা টুলার বাগে। আপনার মোবাইল কোথায়? তোলার আগে কার বাসায় উঠছে? টুলার বাগে ওটা আমার মালিক যে মালিকের কাজ করি তার বাসায়। আচ্ছা, আপনার এমন কেউ নাম্বার আছে যে যেখানে কল করা যাবে? হ্যাঁ, দিছে, আমাদেরকে দিছে। আমার বোনের নাম্বার আছে। আপনার বোন কোথায় থাকে? মানে বোনের বাসা থেকে না করা আছে, ওর নাম বাইরে, ওর নাম্বারে। আচ্ছা আঙ্কেল, আমরা দেরি না করে আমরা ওইখানে যাই, ওখানে গিয়ে আমরা এরপরে আমরা আসতেছি, 1 ঘন্টা লাগবে আমাদের। চলো। আমাদের এই সাইডে দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।